ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয়ই আবরার যারা, নেককার যারা, তাদের জন্য রয়েছে নিয়ামত, অপরন্ত নিয়ামত, অপরন্ত জাযা, অপরন্ত বিনিময়। এটা আল্লাহর মতো করে আপনাকে দিবেন। আল্লাহ যত বড়, তার দেওয়াটাও হবে তত বড়। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এবং ফুজ্জারদের জন্য, কাফেরদের জন্য রয়েছে জাহিম। জাহিম জাহান্নাম। জাহিম নামক একটা জাহান্নাম, এটা জাহান্নামের একটা অংশ। এটা কাফেরদের জন্য, অবাধ্যদের জন্য, আল্লাহ পাকের গোলামি যারা করে না, এদের জন্য আল্লাহ ওই জাহান্নাম রেখেছেন। জাহান্নামের আযাবটাও তেমন হবে। আল্লাহ পাকের বড়ত্ব যত বড়, আল্লাহর দয়া যত বড়, আল্লাহর আযাব তত বড়। আল্লাহ যত বড়, তার দয়া তত বড়। আল্লাহ যত বড়, তার আযাবও তত বড়। এটা একটা কঠিন আযাব। আল্লাহর আযাবে যদি কেউ নিপতিত হয়, তাহলে সে ব্যর্থ। শুধু ব্যর্থ না, ধ্বংসপ্রাপ্ত। গোটা জিন্দেগি ধ্বংসপ্রাপ্ত। তার জীবনটাই ধ্বংসপ্রাপ্ত একটা জিন্দেগি। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, কি বলেন? আল্লাহ পাকের নিয়ামত চাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ থেকে আমাদেরকে পরিত্রাণ দিক। জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো শক্তি মানুষ জাতির নেই। জাহান্নামের একটা ভয়াবহ জায়গার নাম, একটা ভয়াবহ জায়গার নাম। এটা শব্দ শুনতে শুনতে, জাহান্নামের শব্দ শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। জাহান্নাম এটাকে নাথিং মনে করতেছি, কিছুই ভাবতেছি না যে জাহান্নাম কি জিনিস। শুনতে শুনতে এটা আমাদের জন্য সহনীয় হয়ে গেছে। কিন্তু জাহান্নামের আগুন সহনীয় না। জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনের যে একটা গর্জন আছে, গর্জন, একটা তাপ। জাহান্নামের আগুনের যে একটা লিলিহান শিখা আছে, লিলিহান শিখা, এই শিখার তাপ পর্যন্ত গ্রহণ করার ক্ষমতা কোনো মানুষ রাখে না। মানুষ রাখে না। এ কারণে হাসরের মাঠে জাহান্নাম গর্জন দিবে, গর্জন। মানুষগুলো ময়দানে মাহশারে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার কাছাকাছি থাকবে সূর্য, একেবারে কাছাকাছি। শুধু মূর্তির মতো করে বডি দাঁড়িয়ে থাকবে। মানুষ যখন তার এমন বেকারার অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, বান্দার কাছে আল্লাহ তাআলা হিসাব তলব করবেন। হিসাব। পুলসিরাতের পুলের সামনে এখনো যাওয়ার সময় হয় নাই, মিজানের সামনে যাওয়ার সময় এখনো হয় নাই। আল্লাহর পক্ষ থেকে হিসাব তালাশ করা হবে। এটা সবাইকে একসাথে নয়, ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহ নিজে স্বয়ং বান্দাকে প্রশ্ন করবি। কারো মাধ্যমে প্রশ্ন করা হবে না। কোন ফেরেশতাকে বলা হবে না আমার বান্দাকে প্রশ্ন করো, বরঞ্চ আল্লাহ নিজে বান্দারে ডাকবে, ডেকে নিজে দাঁড়িয়ে আল্লাহর আদালতে কিবরিয়ার সামনে দাঁড়িয়ে আল্লাহ নিজেই প্রশ্ন করবি, নিজেই জিজ্ঞাসা করবি। কোনো মাধ্যম রাখবে না, যে কোনো ফেরেশতা রাখবে, যে ফেরেশতা দিয়া বান্দাকে জিজ্ঞাসা করবে না, এটা হবে না। আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবি,
যা যা জিজ্ঞাসা করার দরকার আল্লাহ জিজ্ঞাসা করবি। তিরমিজি শরীফে হাদিসের মধ্যে আসছে 2353 নম্বর হাদিস, তিরমিজির riwayat। আল্লাহ রসুল বলেন, হাসরের ময়দানে হাত্তা ইয়াসআলাহু আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত মানুষ যেখানে দাঁড়িয়ে থাকবে 1 ইঞ্চি পরিমাণ তার পা নাড়াতে পারবে না। হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। এই প্রশ্নগুলোর জন্য মানুষ হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে। তার কখন সিরিয়াল আসবে? সিরিয়াল সবারই আসবে, কখনো আগে কখনো পরে। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কদম নাড়াবার ক্ষমতা কোনো মানুষের নেই। লা তাজুলু কদমু বনি আদম, ওই দিন মানুষের বনি আদমের এমন কোনো ক্ষমতা নাই যে তার কদম তার পা তার জায়গা থেকে একটু নাড়াতে পারবে, সরাতে পারবে। এই সুযোগ তার নাই। ঠিক জায়গার মধ্যে দাঁড় করাইয়া আল্লাহ নিজে স্বয়ং 5টা প্রশ্ন বান্দারে করবি, নিজে স্বয়ং 5টা প্রশ্ন করবে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, এ গোলাম, আমি যে তোরে 70, 80, 90, 100, 1000, 2000, 1500 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, বলো দেখি তুমি তোমার এই হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছ? 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা, বলো দেখি তুমি তোমার এই জিন্দেগি কোন কাজে ব্যয় করেছ? এটা প্রত্যেকটা মানুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথমেই আল্লাহ এই প্রশ্নটা মানুষকে করবি, আমার দেওয়া জীবন তুমি কোন কাজে ব্যয় করেছ? আপনারা বলেন, জীবন কে দিয়েছেন? আমাদেরকে জীবন কে দিয়েছেন? এই সুন্দর জিন্দেগি দিয়ে, দুনিয়া ভরা নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ সুসজ্জিত করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে দয়ালু রব থেকে দূরে সরালো? যে রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে দয়ালু রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াক, তোমাকে সুসামঞ্জস্য করেছেন, ফাআদালাক, তোমাকে সুগঠিত করেছেন, সুগঠিত, তোমাকে যেমন সুন্দর করেছেন, উঁচা লম্বা করেছেন, মাল দৌলতের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা চেহারা দিয়েছেন, সুন্দর একটা জিন্দেগি দিয়েছেন। এই মালিক, এই দয়ালু রব থেকে তোমাকে কে দূরে সরালো? কে দূরে সরেছে? প্রশ্ন করেছেন আল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? হ্যাঁ, এই মানুষের আদ্যপন্ত তো আল্লাহর চেয়ে ভালো কারো জানার কথা না। কি বলেন আপনারা? এই জন্য রাব্বে কারীম সূরা মুলকের মধ্যে বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, আমি কি জানবো না? আমার সৃষ্টি সম্পর্কে কি আমি জানবো না? অথচ যারে আমি সৃষ্টি করেছি, যে মানুষ আমি সৃষ্টি করেছি, এদের ব্যাপারে কি আমি জানবো না? আমার চেয়ে ভালো আর কে জানবে? আল্লাহ তো এমন এক সত্তার নাম, ওহুয়াল লাতীফুল খাবীর, যিনি লাতীফ, যিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, যিনি খাবীর। এমন কোনো সংবাদ নাই যে সংবাদ আল্লাহ রাখে না। তিনি সূক্ষ্মদর্শী, সর্বসংবাদ তার কাছে পৌঁছায়। এই জন্য হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, এ গোলাম, আন উমরিহি ফিমা আফনা, আমি যে তোমাকে একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো একটু আমাকে বলো দেখি। এটা মিজানের পাল্লায় বান্দার আমল ওজন দেওয়ার আগে আল্লাহ নিজে বান্দার সাথে বোঝাপড়া করবে নিজে। এটা পুলসিরাতের পুলির সামনে কোনো বান্দা দাঁড়াবার আগে আল্লাহ নিজেই তাকে প্রশ্ন করবেন। পুলসিরাত তো বহুদূর, মিজানও তো বহুদূর। বান্দার একান্ত প্রশ্ন, মালিকের একান্ত প্রশ্ন বান্দার প্রতি, আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন বান্দা কোন কাজে ব্যয় করেছে এটা আল্লাহ নিজেই প্রশ্ন করবি। যেহেতু জীবন আল্লাহ দিয়েছেন, রুহু জগতে আল্লাহ বান্দার কাছ থেকে তার রুবুবিয়তের উত্তরগুলো নিয়ে নিয়েছেন। সেই মালিক হাসরের মাঠে একেবারে ভিন্ন ভিন্নভাবে ইন্ডিভিজুয়ালিভাবে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে আপনারা মনে করতেছেন এত কোটি কোটি মানুষকে আল্লাহ কেমনে প্রশ্ন করবে? পারবে না? পারবে তো পারবে, এমন করে পারবে, এটা হাসরের মাঠে যখন আল্লাহ প্রশ্ন করবে তখন বোঝা যাবে। আপনারা বলেন, এই পৃথিবীর টেকনোলজির মাধ্যমে একটা লাইভের মধ্যে গিয়ে যদি পৃথিবীর একটা লাইভে আপনি একজন মানুষ কথা বলতেছেন, লাইভে গিয়ে কথা বলতেছেন, অন্তত পৃথিবীর 100 কোটি মানুষের সাথে আপনার কানেকশন করা সম্ভব। একজন ব্যক্তি কথা বলতেছে, ঠিক কিনা জুড়ে বলেন? পৃথিবীর একটা টেকনোলজির মাধ্যমে একটা লাইভে গিয়ে যদি 100 কোটি মানুষের সাথে আপনার কানেকশন সম্ভব হয়, তো হাসরের মাঠে রব্বুল আলামিন কেন তার বান্দাকে আলাদাভাবে প্রশ্ন করতে পারবে না? কেন পারবে না? সব পারবে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, এ বান্দা, আমার দেওয়া জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? কোনটাকে তুমি জীবন মনে করেছো? তুমি ভেবেছো যে তুমি আর পড়াশোনা করা, চাকরি বাকরি করা, বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, বাড়িঘর করা, এটাই বুঝি তোমার জীবনের লক্ষ্য ছিল? এটাই বুঝি তোমার জীবনের এইম ছিল, লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল? কোন কাজে জীবনটাকে বরবাদ করেছিস বল? কোন কাজে হায়াতের জিন্দেগিটা তুই কাটিয়ে দিয়েছিস? আমার কাছে হিসাব দে। কোনো ফেরেশতা মাঝখানে নাই, সরাসরি রব্বুল আলামিন নিজে তার বান্দাকে প্রশ্ন করবি। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আছে আমার এই ক্ষমতা? আমার এই জিন্দেগির হিসাব দেওয়ার ক্ষমতা আছে? এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করবে আল্লাহ। খুব গুরুত্ব দিয়ে শোনেন, এটা জীবনের ভিতরেই একটা পার্ট। এ যুবক বন্ধু, খুব গুরুত্ব দিয়ে শোনো। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন, ওয়ান শাবাবিহি আবলা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এ যুবক, আল্লাহ নিজে প্রশ্ন করবেন। আল্লাহ এই যুবকরে প্রশ্ন করবে, এ গোলাম, আমি যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল, এটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমারে তুমি একটু উত্তর দাও। আপনারা বলেন, যৌবনকালের গুরুত্ব কতটুক বেশি হলে পরে আল্লাহ যৌবনকালকে আলাদা করে বান্দাকে প্রশ্ন করবি? যৌবনকালকে আলাদা করে বান্দাকে আল্লাহ প্রশ্ন করবে। যৌবনকালকে জীবনের অন্তর্ভুক্ত না? যৌবনকালটা জীবনের অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত তো।
আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বলো দেখি আমার দেওয়া যৌবনের মতো চিরনিয়ামত এটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমাদের দেশের যুবকদের হালত কি অবস্থা, কি অবস্থা আমাদের দেশের যুবকদের, কি অবস্থা? গত 2 দিন আগে আমার সিলেটে মাহফিল ছিল, আমি ফ্লাইটে গিয়েছিলাম। গত রাত্রে মাহফিল শেষ করে যখন ঢাকায় আসতেছি, তো ওই যে এনা বলবো গাড়িগুলো আছে না, এই বলবো গাড়ি দিয়ে আসতেছিলাম রাতের বেলা। সামনের সিটের মধ্যে 2টা যুবক দেখলাম। সারাটা রাস্তা শুধু খেয়াল করলাম, রাস্তাটা আসতেছে, মনে হয়েছে মুসলমানের সন্তান চেহারা ছবি বলে, কিন্তু চেহারা আর কাটিং, মাথার চুলের কাটিং সাটিং এগুলো দেখলে মনে হয় না যে এটা মুসলমানের সন্তান। সারাটা রাস্তা যতক্ষণ আসছে ততক্ষণ পর্যন্ত মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই ল্যাংটা সিনেমাগুলো দেখা দেখে সে এসেছে। যৌবনকাল, তার যৌবনকাল সে কাটিয়ে দিচ্ছে। কানের মধ্যে এটা কি লাগায়? হ্যাঁ, হেডফোন। এই হেডফোন লাগিয়ে সে গান শুনে শুনে আসতেছে। যখন আর পারে না, মোবাইলটা হাতের মধ্যে রেখে ঘুমায় গেছে। পাশে আর একটা বসা, ও ঘুমায় গেছে কিন্তু ওর গান বাজতেছে। একবার চিন্তা করে একটু দেখেন। আমি ভাবলাম, হায় রে হায়, হাসরের মাঠে তো আল্লাহ জিন্দিগির এরকম একটা চিত্র যদি আল্লাহর কাছে ফুটে ওঠে, আর আল্লাহ যদি ওরে জিজ্ঞাসা করে যে হায়াতের জিন্দিগির এমন একটা মূল্যবান সময় তোরে দিয়েছিলাম যৌবনকাল, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু হিসাব দাও। এটা আলাদা করেছেন আল্লাহ, মানব জাতির জিন্দিগি থেকে যৌবনকালকে আলাদা করেছেন। এটার ইম্পর্টেন্সই এত বেশি আল্লাহর কাছে, এটাকে আলাদা করে আল্লাহ তাআলা বান্দার সামনে প্রশ্ন করবেন, আমার দেওয়া যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসাব দাও। একটা মানুষ যখন যৌবনকাল অতিবাহিত করার পরে আস্তে আস্তে করে এমনিতেই তার জিন্দিগি দুর্বল হয়ে আসে। মানুষের হায়াতের জিন্দিগির বয়স যখন 40 বছর হয়, 40 বছরের আগ পর্যন্ত মানুষের ধ্যান ধারণা থাকে একরকম, 40 বছর পরে মানুষের ধ্যান ধারণা হয়ে যায় অন্যরকম। ঠিক কিনা জোরে বলেন? এটা একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা 40 বছর আগের জিন্দিগির কথা জিজ্ঞাসা করবে। আরে 40 বছর একটা মানুষের হইলে পরে শরীরের মধ্যে দুর্বলতা আসে। 40 বছর পরের ইবাদত আর 40 বছর আগের ইবাদত সমান কথা নয়। 40 বছর আগের ইবাদতের এত দাম, এই যৌবন বয়সে একটা বান্দা একটা সিজদা দেয়, আর 40 বছর পরে এতবা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়ে 100 সিজদা দিলে যে মর্যাদা, 40 বছরের ভিতরে একটা সিজদা দিলে তার সমপরিমাণ মর্যাদা, তার সমান মর্যাদা। যৌবনকাল আজকে নষ্ট করে দিচ্ছে আমাদের দেশের যুবকেরা, ধ্বংস করে দিচ্ছে নিজেকে আজকে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষের মুখ্যম সময় হচ্ছে যৌবনকাল। ঠিক কিনা জোরে বলেন? তার পরকালকে সুসজ্জিত করবার জন্য, জান্নাতকে আলোকিত করবার জন্য একেবারে মুখ্যম সময় হচ্ছে তার এই যৌবনকাল। গুরুত্বপূর্ণ একটা টাইম। আমরা তো আমাদের যৌবনকাল এটা গুরুত্ব দেই না। একটা মানুষ 50 বছর 40 বছর ওভার করেছে, তার নামাজ, তার ইবাদত, তার জিন্দিগির চালচলন, এর যে কোনো কারণেই নামাজ কালাম পড়ুক, যেভাবেই পড়ুক, সামাজিকতার কারণে পড়ুক, বয়োবৃদ্ধের কারণে পড়ুক, লোক সমাজের ভয়ের কারণে পড়ুক,
কোনো না কোনো কাজ, কোনো না কোনো কারণ, কোনো না কোনো রিজন তার পিছনে কাজ করে। কিন্তু 40 বছর পর্যন্ত একটা মানুষ যখন দুনিয়ার সমস্ত গুনাহ করবার মতো ক্ষমতা, সক্ষমতা তার থাকে, আর এই সময়ে সে যখন গুনার কাজ দূরে সরাইয়া দিয়া সে মালিকের গোলামির মধ্যে লেগে যায়, এই 40 বছরের ভিতরে ইবাদতের মূল্য 40,000 বছরও হবে না। এটা 40,000 বছরও করা যাবে না। এ দুনিয়ার মুসলমানেরা, এই জন্য যৌবনকালের হেফাজত করেন, যৌবনকালের হেফাজত। এ যুবক বন্ধু, আর কতকাল তুমি এরকম গুনার কাজে থাকবে? আর কতকাল তুমি গুনাহ করে করে জীবন ধ্বংস করবে? মনে রাখবা, তোমারও যৌবন অতিবাহিত হচ্ছে। এই পৃথিবী থেকে বহু মানুষের যৌবন অতিবাহিত হচ্ছে। তোমার আর কয়দিনের যৌবন? তোমার বয়সে আর কত? পৃথিবী থেকে তো এমনও মানুষ বিদায় হয়েছে যেই লোকটা 1,500 বছর হায়াত পেয়েছিল। 1,500 বছর হায়াত পেয়েছে। যে লোকটা 1,000, 1,500 বছর, 2,000 বছর হায়াত পেয়েছে, তার যৌবন কবে থেকে শুরু হয়েছে? কবে গিয়ে শেষ হয়েছে? আর আমার আপনার জিন্দেগি তো মাত্র 60-70 বছরের। সীমিত একটা সময় আপনার আমার জিন্দেগি। এর ভিতরে যে যৌবন কালটা আছে বড় দামি, এই যৌবন কালটাকে একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করেন, মর্যাদা দেওয়ার চেষ্টা করেন। যুবকরা মনে করে এটা কি ইবাদতের সময় নাকি? আমাদের দেশে তো ট্রেডিশন জারি হয়েছে, এখন যুবকরা মনে করে যে বিয়ে শাদী করবো, বাড়ি গাড়ি করবো, চাকরি বাকরি করবো, বাচ্চা কাচ্চা হবে, তো আস্তে আস্তে করে শরীর দুর্বল হবে, তারপরে একটু নামাজ কালাম পড়বো। মানে এটা একটা স্বাভাবিক গতির মধ্যে নিয়ে গেছে, সে তার জীবন স্বাভাবিক গতিতে নিয়ে গেছে। ভাবতেছি এরকম অনেক সন্তানের মা বাবাও সন্তানকে এই পরামর্শই দেয় যে এখন কি এত নামাজ কালাম পড়ার প্রয়োজন? এখন এত কিসের আল্লাহ বিল্লাহ? বেটা, এখন দুনিয়াতে যা পারবে, যা দেখো চোখের সামনে সব করে বেড়াও। শরীর যখন নিস্তেজ হবে তখন আস্তে আস্তে একটু নামাজ কালাম পড়বা। ওইটা তো হচ্ছে বাধ্য হয়ে নামাজ কালাম, ঠিক কিনা? ওইটা হচ্ছে বাধ্য হয়ে নামাজ কালাম। মানুষ যখন নিরুপায় হয়ে যায়, আর কোনো কাজ চলে না, অফিস নাই, আদালত নাই, এলপিআরে চলে আসছে, বাড়িতে কোনো কাজ নাই, তখন বাধ্য হয়ে চেষ্টা করে যে এখন তো একটু অবসর নিয়েছি, দেখি একটু মসজিদের মধ্যে যাই। হ্যাঁ, আপনি এলপিআরে এসেছেন, এখন মনে হয়েছে মসজিদের কথা আপনার। এটা তো হচ্ছে বাধ্য হয়ে কিছু ইবাদত আপনি করতেছেন, বাধ্য হয়ে তাও করেন। তবে মূলত ইবাদত তো ছিল যৌবনকালের। যখন আপনি আমি সিনেমা হলের মধ্যে বসা, তখন উচিত ছিল মসজিদে বসে থাকার, ঠিক কিনা? জোরে বলেন। যখন টেলিভিশন সামনে নিয়ে সিনেমা দেখবার সময় হয়, উচিত তো ছিল এই সময়টা কোরআন দেখে দেখে তেলাওয়াত করা, ঠিক কিনা? জোরে বলেন। উচিত ছিল মাওলানা পাকের জিকির করার, উচিত ছিল দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার, উচিত ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমনে কায়েম করা যায় এর জন্য সর্বাত্মক চেষ্টা করা একজন মুসলিম যুবকের প্রয়োজন ছিল। চিন্তা চেতনা করার দরকার ছিল যে আমার এই হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহর জমিনে আমার আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায়, তার সর্বাত্মক প্রচেষ্টা আমার চালিয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? জোরে বলেন। সর্বাত্মক চেষ্টা করার দরকার, সর্বাত্মক। এগুলো এটার ভিতরে, প্রশ্নের ভিতরে শামিল হবে। এ মুসলিম যুবক, তোমার সামনে তো আজকে যৌবনকালে দাম নাই। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, বদরের যুদ্ধের ডাক এসেছে, বদরের যুদ্ধের ডাক। শুধুমাত্র 8 থেকে 9 বছর একটা বাচ্চা একটা তলোয়ার নিয়ে নবীর দরবারে দৌড়ায় গেছেন। মার কাছে গিয়া বলে, মা তলোয়ারটা আমাকে দেন, শুনেছি নাকি নবীজি যুদ্ধের ডাক দিয়েছে, মক্কার কাফেরগুলো আসতেছে, যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আমি এদের বদলা নিব। 8-9 বছরের একটা বাচ্চা, নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা।
মাকে গিয়া বলে, মা তলোয়ার দেন। 8-9 বছরের একটা বাচ্চা, আর আমাদের 8-9 বছরের একটা বাচ্চার কাছে কি দেই? হিন্দি সিনেমার ভিডিও দেই, ভিডিও। ঠিকই রে, ঠিক 2-1 বললেন কেন? 8-9 বছরের একটা শিশু বাচ্চার কাছে আপনি কি দেন? খেলনা দেন। কত জাতের গুনাহ করার সরঞ্জাম তার চোখের সামনে আপনি দেন। আর 8-9 বছরের একটা শিশু বাচ্চা মার কাছে গিয়ে বলতেছে, মা তলোয়ারটা আমার কাছে দেন। আমি শুনেছি নবীজি জেহাদের ডাক দিয়েছেন, আমি জেহাদে অংশগ্রহণ করব। মক্কার জমিনে আমার নবীকে যারা কষ্ট দিয়েছে আমি সবগুলোর বদলা নিব। মা কেমন মা? আমাদের মারা কি করত? আমরা কি করতাম? মা সুন্দর করে তলোয়ারটা বের করে দিলেন। তলোয়ার তার থেকে আধা উপরে লম্বা। তলোয়ার বের করে দিয়ে সন্তানকে বলছেন, যাও, তোমার হৃদয়ের তামান্না যেন আল্লাহ পূরণ করেন। দোয়া করে দিলাম, যাও। কেমন মা! হাসরের মাঠে তো এই মাও উঠে দাঁড়াবে। আরে ময়দানে মাশরে যায়েদ ইবনে হারেসের মাও উঠে দাঁড়াবে, যায়েদ ইবনে সাবিতের মাও উঠে দাঁড়াবেন। আর আমাদের এই জামানার এরকম মহিলাগুলো যারা আছে এরাও তো হাসরের মাঠে উঠে দাঁড়াবে। আজকে মুসলমানদের সামনে যখন জিহাদের আলোচনা করা হয়, যুদ্ধের ময়দানের আলোচনা যখন করা হয়, শাহাদাতের আলোচনা যখন করা হয়, দুনিয়ার মুসলিম নামে মুসলমান নামে কিছু কুলাঙ্গার আছে, ওরা মনে করে এই বুঝি মনে হয় হুজুররা জঙ্গিবাদের দিকে মানুষকে ডাকতেছে। আরে জিহাদ এটা জঙ্গিবাদ নয়। জিহাদ হলো জিহাদ করে করে জান্নাতের উঁচু মাকামে পৌঁছার একটা সিঁড়ি মাত্র। জিহাদ হচ্ছে জালিমের জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার একটা অস্ত্র মাত্র। অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অস্ত্রের নাম হচ্ছে জিহাদ। জিহাদ যেদিন পৃথিবী থেকে উঠে যাবে, গোটা সমাজ ব্যবস্থার ভিতরে অনাচার আর অত্যাচার বেড়ে যাবে। জিহাদ থাকবে না, এই সমাজের ভিতরে ইনসাফের বিচার থাকবে না। আর এরকম জিহাদ করে যারা জিন্দেগি দিয়ে দেয়, আল্লাহ পাক বলেছেন, আমার এই বান্দাগুলো কি তোমরা মৃত বইল না? মৃত বইল না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য আমার যে বান্দাগুলো জীবন দিয়ে দেয় আমার রাস্তায়, জিহাদ ফিস সাবিলিল্লাহ যারা জীবন দেয়, এদেরকে মৃত মনে করো না। এরা মরে না, এরা মরে না, এরা জীবিত হয়ে যায়, এরা চিরঞ্জীবী হয়ে যায়, এরা কখনো মরে না। আমি আল্লাহ বলতেছি, বাল আহিয়া, ওরা হচ্ছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝো না, তোমরা তা বুঝো না। চিন্তা করেন, 8-9 বছর বয়স যায়েদ ইবনে সাবিত, একটা বাচ্চা মানুষ কি বুঝে? কিন্তু এটা বুঝেছে বদরের ময়দানে ডাক এসেছে, আমার জিহাদের ময়দানে যেতে হবে। বদরের ময়দানে সুযোগ এসেছে, নবীকে যারা কষ্ট দিয়েছে তার বদলা নেওয়ার। এই জন্য যায়েদ ইবনে সাবিত তলোয়ার একটা হাতের মধ্যে নিয়ে নবীজির কাছে দৌড়ায় গেলেন। মা বিদায় দিয়ে দিয়েছেন, নবীজির কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আপনি আমাকে অনুমতি দিন, আমি বদরের ময়দানে গিয়া জিহাদ করব, যুদ্ধ করব। মক্কার যে কাফেরগুলো আপনাকে কষ্ট দিয়েছে সব কয়টারে আমি বদলা নিব, সব কয়টার কাছ থেকে আমি বদলা নিব, আমাকে অনুমতি দেন আপনি। নবীজি তার চেহারার দিকে তাকালেন, চেহারার দিকে তাকিয়ে ডেকে ডেকে কাছে নিলেন, কপালের মধ্যে চুমু দিয়ে বুকের সাথে জড়ায়া ধরে একটা দোয়া করে দিলেন। আর বললেন, যায়েদ, আল্লাহ তার দ্বীনের জন্য তোমাকে কবুল করুক, কিন্তু তোমার যে বয়স
এই বয়স অনুযায়ী আমি তোমাকে জেহাদে যাওয়ার পারমিশন দিতে পারি না, জেহাদে যাওয়ার অনুমতি দিতে পারি না। যাও, ফিরে যাও, মার কাছে ফিরে যাও। যেই মা তোমাকে বিদায় দিয়েছেন এই মার কাছে ফিরে যাও, বড় হলে পরে তুমি জিহাদ করবা। হযরত যায়েদ ইবনে সাবিতের মনটা খারাপ হয়ে গেছে, তলোয়ারটা কাঁধের মধ্যে নিয়ে মন খারাপ অবস্থায় মার কাছে ফিরে গেছে। মার কাছে ফিরে গিয়ে তলোয়ারটা নিচে ফেলে দিয়ে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তান যেমনে কাঁদে, যায়েদ ইবনে সাবিত এমনে কাঁদতেছে। মা বলতেছে, বাবা কাঁদো কেন? যায়েদ ইবনে সাবিতের মা হযরতে আন-নাওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডেকে বলতেছে, বাবা তুমি কাঁদো কেন? সন্তান বলছে, মা জেহাদের যে তামান্না নিয়ে নবীজির সামনে গিয়েছিলাম, নবীজি আমাকে ফেরত দিয়েছেন, আমার নাকি জেহাদে যাওয়ার বয়স হয় নাই। মা আমার কি জেহাদে যাওয়া হবে না? আমার কি নবীর বদলা নেওয়া হবে না? আল্লাহু আকবার বলেন। নবীকে যারা কষ্ট দিয়েছে এদের বদলা কি আমি নিতে পারবো না? যায়েদের মা, যায়েদ ইবনে সাবিতের মা সন্তানের মাথার মধ্যে হাত রেখে সান্ত্বনা দিয়ে আদর করে বলে, শোনো নবী যেহেতু তোমাকে ফেরত দিয়েছে তুমি মন খারাপ করবো না। বাবা শুধু জিহাদের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে জিহাদ করলেই নবীর বদলা নেওয়া যাবে এটাই শুধু রাস্তা আছে এমনটা নয়। আরও নবীর বদলা নেওয়ার এবং দ্বীন কায়েমের আন্দোলন করার অনেকগুলো সুরতি দুনিয়াতে আছে। নবী যেহেতু তোমাকে দোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর দোয়া যেন আল্লাহ কবুল করে। নবীজি জিহাদ থেকে আসুক, আমি তোমাকে রাসূলের কাছে আবারও নিয়ে যাব, হয়তো নতুন কোনো জিহাদের অনুমতি চাব। সুবহানাল্লাহ, হয়তো নতুন কোনো জিহাদের অনুমতি চাব। বদর থেকে নবীজি ফিরত এসেছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। নবীজি ফিরত আসছেন, যায়েদ ইবনে সাবিতের মা সন্তানকে নিয়ে, যায়েদ ইবনে সাবিতকে নিয়ে তার বংশের কয়েকজন মুরব্বীকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছেন। সন্তানের যে স্পৃহা, সন্তানের যে মানসিকতা, সন্তান যা করতে চায়, সন্তান যেমন দ্বীনের জন্য তার জীবন দিতে চায়, যায়েদ ইবনে সাবিতের মা তার সন্তানকে দ্বীন থেকে সরায় নাই। আর আমরা যারা কয়েকটা ঠুকুর মুকুর দিই মাঝে মধ্যে মসজিদে এসে একটু নামাজ কালাম পড়ি, আমাদের সন্তানগুলো যদি একটু নামাজ কালাম বেশি পড়ে, দ্বীনের দিকে যদি একটু বেশি ঝুঁকে পড়ে, তখন আমরা সন্দেহ পোষণ করি, না জানি আবার কি জানি হচ্ছে রে। ঠিক না? একটু দাঁড়ায়েন আল্লাহর সামনে হাসরের মাঠে। আপনার মতো ব্যক্তি, আমার মতো ব্যক্তি হাসরের মাঠে দাঁড়াইলে বোঝা যাবে কি নিয়ে দাঁড়াবো। যায়েদ ইবনে সাবিতের মা যায়েদকে হাতের মধ্যে ধরে নবীজির সামনে নিয়ে গিয়া একজন মুরব্বীকে দিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে যায়েদকে উঠায়া দিয়া আল্লাহর নবীর সামনে যায়েদ ইবনে হারেসের মা, যায়েদ ইবনে সাবিতের মা হযরতে রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, বদরের যুদ্ধে যাওয়ার জন্য আমার সন্তানটাকে পাঠিয়েছিলাম, আপনি তাকে ফেরত দিয়েছেন। বয়স হয় নাই, তার থেকে তলোয়ার উঁচু হয়ে গেছে, এই জন্য আপনি তাকে ফেরত দিয়েছেন। নবীজি আপনি তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, কিন্তু প্রত্যেক দিন যায়েদ ইবনে সাবিত প্রতিদিন চোখের পানি ছেড়েছে, প্রতিদিন কান্না করেছে। কেন? সে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। জিহাদের তামান্না, জিহাদ করার তামান্না যে মুমিনের ভিতরে থাকবে না, যার হৃদয়ের ভিতরে জিহাদের তামান্না থাকবে না, ও মুমিন নয়, ও একটা মুনাফিক। হৃদয়ের ভিতরে জিহাদ করার তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার মতো তামান্না, আল্লাহর জন্য জীবন দেওয়ার মতো একটা আশা যে মুমিনের হৃদয়ের ভিতরে থাকে না, এ শুধুমাত্র চেহারায় ছবিতে এ মুমিন হতে পারে, বাস্তবিক পক্ষেও একটা মুনাফিক। একজন খাঁটি মুমিনের ভিতরে আল্লাহর জন্য তার জীবন দিয়ে দেওয়া, এটা একটা নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করবে। ঠিক কিনা জোরে বলেন।
মুহতারাম হাজরিন, আজকে আমাদের জমিনের ভিতরে, আমাদের এই দেশের ভিতরে নামাজ একটা ফরজ ইবাদত, নামাজের বয়ান আছে। একটা রোজা রাখা ফরজ ইবাদত, রোজার বয়ান আছে। হজ করা ফরজ ইবাদত, হজের বয়ান আছে। মা বাবার খেদমত করা ফরজ ইবাদত, তার বয়ান আছে। কিন্তু জেহাদ যে ফরজ ইবাদত, জেহাদ ফি সাবিলিল্লাহ একটা ফরজ ইবাদত, একবার দুইবার নয়, কোরআনে কারিমের মধ্যে বহুবার আল্লাহ জেহাদের কথা আলোচনা করেছেন। এই জেহাদ মানে জঙ্গিবাদ নয়, এই জেহাদ মানে সন্ত্রাসবাদ নয়, বরঞ্চ সন্ত্রাসবাদকে দমন করার নাম হচ্ছে জেহাদ। এ দুনিয়ার মুসলমানেরা, যায়েদ ইবনে সাবিতের মা নবীর কাছে সন্তানকে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমার যায়েদ যতদিন পর্যন্ত আপনি বদরের মাঠে ছিলেন প্রত্যেক দিন কান্না করেছে। আমার যায়েদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অংশগ্রহণ করার আন্দোলনে শরীক হতে চায়, আপনি তার একটু অনুমতি দেন, বা সে কিভাবে এই দিনের কাজে শরীক হবে তার একটু অনুমতি দেন। আল্লাহর রাসূল যায়েদকে কাছে ডাক দিলেন, কাছে ডাক দিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন, কেমন আছো তুমি? যায়েদ বলে, মনটা খারাপ। তারপরে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যায়েদের মাকে নবীজি জিজ্ঞাসা করে, ও যায়েদের মা, যায়েদের মেধা কেমন, স্মরণ শক্তি কেমন? যায়েদের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিতের স্মরণ শক্তি অনেক প্রখর, অনেক মেধাবী, ট্যালেন্টেড একজন ছেলে, একটা ছেলে। আমাদের সন্তানেরা যদি ট্যালেন্টফুলে বৃত্তি পায় তো আমরা মিষ্টি বিতরণ করি। ভালো তো, একটা ছাত্র ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে, এটা কিন্তু সামান্য কথা নয়, নিশ্চয়ই তার মেধা আছে। আমরা মিষ্টি বিতরণ করি। বাচ্চারা বৃত্তি পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, ভালো কথা। যায়েদ ইবনে সাবিতের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদকে গোল্ডেন দেওয়া যায় এমন মেধা আছে তার। যা বলি সাথে সাথে তা মুখস্থ করতে পারে। অলরেডি সে 17-18 মতো কোরআনে কারিমের বড় বড় সূরা মুখস্থ করে ফেলেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে হয় না, এমনি মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এমন সিপাহশালার এই তো আমি চাই। যায়েদ, আজ থেকে তুমি আমার কাছে থাকবা। হযরত যায়েদ ইবনে সাবিত, তার হাসি এখন কে দেখে এত খুশি। নবী বলেছেন নবীর কাছে থাকবার জন্য। নবীজি বলেন, তোমার তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা লাগবে না, তার চেয়ে বড় যুদ্ধ করার হাতিয়ার আমি তোমার কাছে উঠাইয়া দিলাম। নবীজি একটা কলম আনলেন, কলম, একটা কলম এনে যায়েদ ইবনে সাবিতের হাতের মধ্যে দিয়া বলেন, আজ থেকে জ্ঞান চর্চায় লেগে যাও, আজ থেকে পড়াশোনায় লেগে যাও। আমি তো সেই নবী যার উপরে প্রথম আয়াত নাজিল হয়েছেন, ইকরা, পড়াশোনার আয়াত নাজিল হয়েছে। আজ থেকে পড়াশোনা করো। বর্তমান বিশ্বে নবীজি তখন বলতেছেন, এই বিশ্বে বিশ্ব ব্যবস্থাপনায় এমন বহু ভাষা আছে যে ভাষাগুলো আমার সাহাবীদের জানা নাই। এই যায়েদ ইবনে সাবিত, পড়াশোনায় লেগে যাও। যেমনই মদিনার ইহুদিদের সাথে আমার শান্তি চুক্তি আছে, শান্তি চুক্তি সম্পাদনের সময় চুক্তির মধ্যে কি লেখা আছে হিব্রু ভাষা, এটা আমি বুঝি না, আমার অনেক সাহাবীরা বুঝে না। একটা কাজ করো, নবীজি প্রথম দায়িত্ব দিলেন, তুমি আগে ইহুদিদের হিব্রু ভাষা শিক্ষা করো। ভাষা মেধা যেহেতু ভালো, আগে হিব্রু ভাষাটা আয়ত্ত করো। ইহুদিদের সাথে যে চুক্তি হয় আমার, এই চুক্তিগুলো যদি তুমি আমাকে পরে পরে বুঝাইতে পারো, আমি যেন বুঝতে পারি। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত 1 বছরে হিব্রু ভাষা A to Z সব শিখে ফেললেন। হিব্রু ভাষা টোটাল শিখে ফেলেছেন। 1 বছর পরে নবীজিকে গিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু হিব্রু ভাষা সব শিখে ফেলেছি, লিখতেও পারি, বলতেও পারি। সুবহানাল্লাহ। নবীজি খুব খুশি হয়ে গেলেন, বললেন, তোমার আরেকটা ভাষা শিখতে হবে। কোন ভাষা? তো বলেন, তৎকালীন সময়ে সিরিয়ার ভাষা মানুষের জানা ছিল না, অনেক মুসলমানদের জানা ছিল না, সাহাবীদেরও জানা ছিল না। সিরিয়ান ভাষা তৎকালীন সময়ে সাহিত্য জগতে গোটা পৃথিবীর মধ্যে একটা উচ্চাঙ্গের ভাষা ছিল। সিরিয়ান ভাষা, স্থানীয় ভাষাগুলো ছিল সারা পৃথিবীর উচ্চাঙ্গের একটা ভাষা। নবীজি বললেন,
সিরিয়ান ভাষা এবার শিক্ষা করো। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সাবিত এবার সিরিয়ান ভাষা শিখলেন, তাও 6 মাসে 1 বছর সিরিয়ান ভাষা শেখা কমপ্লিট। কেমন দক্ষ করে নবীজি তাকে তৈরি করলেন, দক্ষ বানালেন, দক্ষ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ান ভাষা শিক্ষা করলেন, হিব্রু ভাষা শিক্ষা করলেন। এবার নবীজি তাকে ডেকে বললেন, আমার কাছে আসো, তোমার স্মরণ শক্তি আমি একটু চেষ্টা করি, তোমার স্মরণ শক্তি একটু ট্রাই করি। নবীজি যায়েদ ইবনে সাবিতকে কাছে রেখে স্মরণ শক্তি একটু ট্রাই করে দেখে যে যায়েদ ইবনে সাবিত 6 মাস আগে যেই কথাটা যেভাবে শোনে, ঠিক 6 মাস পর 1 বছর পরে ওই কথাটা ওইভাবে ওই ভঙ্গিমায় প্রকাশ করতে পারে। নবীজি বললেন, যায়েদ, আজ থেকে আমি তোমাকে একটা দায়িত্ব দিলাম, নিয়োগ দিলাম। কাতিবুল ওহী যত সাহাবী আছে, আমার কাছে ওহী নাজিল করার পর আমি যাদেরকে ওহী লিখবার দায়িত্ব দিয়েছি, আজ থেকে আমি তোমাকে ওহী লিখবার দায়িত্ব দিলাম। যায়েদ আমার কাছাকাছি থাকবে, তোমার হাতের লেখাটা বড় সুন্দর, তুমি হিব্রু ভাষা জানো, তুমি সিরিয়ান ভাষা জানো, আরবি বিশুদ্ধ ভাষা তোমার জানা আছে। এ যায়েদ আমার কাছে থাকবে, কোরআনের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এটা তুমি লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাতিবুল ওহী, ওহী লিপিবদ্ধকারীর মতো এত মর্যাদাশীল একজন সাহাবী হয়ে গেছেন যায়েদ ইবনে সাবিত। বয়স মাত্র 13 বছর, মাত্র 13 বছর। 15 বছর থেকে মানুষের যৌবনকাল শুরু হয়, ঠিক কিনা জোরে বলেন? 13 বছর বয়সে যায়েদ ইবনে সাবিত কাতিবুল ওহী। আল্লাহর নবী বলেন, যায়েদ শোনো, আল্লাহর জমিনের মধ্যে শুধুমাত্র তলোয়ার হাতের মধ্যে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম জিহাদ নয়। তোমাকে তোমার যে জ্ঞান গরিমা আছে, তোমার যে জ্ঞান আছে, তোমার যে ভাষার দক্ষতা আছে, মনে রাখবা ইন্টারন্যাশনাল যতগুলো চুক্তি আছে সমস্ত চুক্তির মধ্যে তুমি ছাড়া আমার হবে না, তোমারে লাগবে। কি বুঝলেন? কি বোঝা গেল এখান থেকে? শিক্ষার প্রতি রাসূল উদ্বুদ্ধ করেছেন না মানুষকে বিরত রেখেছেন? উদ্বুদ্ধ করেছেন, হিব্রু ভাষা শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলামের জন্য হিব্রু ভাষা তখন শিক্ষা করা জরুরি ছিল। ইসলামের জন্য তখন সিরিয়ান উচ্চাঙ্গের ভাষা শিক্ষা করা জরুরি ছিল। আর আমরা আমাদের দেশে কি দেখতে পাই? আমাদের দেশে আমাদের অনেক ভাষার উপরে অনেক অনীহা আছে, ঠিক কি না? আমরা অনেক সময় ইংলিশ ভাষা শিখতে দেই না। অনেক মানুষ মনে করে এখন যে আলেম ওলামারা তো ইংলিশ ভাষা শিখেও না, শিখতেও দেয় না। শুনুন, এটা একটা অনেক বড় অপূর্ণতা আমাদের জন্য। ইংলিশ এটা একটা ভাষা মাত্র। সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বর্তমান সময়ে ইংলিশ শিক্ষা করাটা এটা জরুরি হয়ে পড়েছে। সারা পৃথিবীতে দ্বীন প্রচার করবার জন্য ইংলিশ শিক্ষা করা এটা জরুরি হয়ে পড়েছে। আপনার সন্তানকে বিশুদ্ধ ইংলিশ শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে আন্তর্জাতিক শিক্ষা সন্তানকে দেওয়া, এটা আপনার উপরে জরুরি। এটা দ্বীনের জন্য জরুরি, দ্বীন পৌঁছাবার জন্য জরুরি। ইসলাম, অনেক যুবক ভাইরা মনে করে যে আলেম ওলামারা বা মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গার মধ্যে গেলে পরে আমাদেরকে শুধু বলবে আল্লাহ বিল্লাহ করার জন্য, আর অন্যান্য কোনো কাজ না। না না, টেকনোলজি শিক্ষা করা, তোমার ইংলিশ ভাষা শিক্ষা করা, পৃথিবীর সমস্ত ভাষার উপরে অভিজ্ঞতা নেওয়া, টেকনোলজি শিক্ষা করা, তোমার একজন ডাক্তার হওয়া। আপনারা বলেন, একজন ডাক্তার যদি নেককার হয়, যদি দিনদার হতো আমাদের দেশের ডাক্তাররা, পৃথিবীর ডাক্তাররা, তাহলে চিকিৎসা বিজ্ঞানে এইরকম দুর্নীতি আর হতো না। একজন ইঞ্জিনিয়ার যদি হতো ধার্মিক, এই ইঞ্জিনিয়ার এখন রডের বদলে আর বাঁশ দিত না। আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ যত জায়গায় দায়িত্ব পালন করছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, একজন প্রফেসর সে যদি হতো দিনদার, আমানতের খেয়ানত করতো না, প্রশ্নপত্র পাশ হতো না। ঠিক না জোরে বলেন? আমাদের দেশের রাজনীতিবিদরা যদি হতো দিনদার, রাজনীতি করা, মানবতার কল্যাণে কাজ করা, এরা যদি হতো দিনদার, তাহলে আজকে আমাদের এই দেশে দুর্নীতির বোঝার চাপ বসতো না। আজকে প্রত্যেকটা জায়গায় দিনকে যদি আগে প্রাধান্য দিত মানুষ, দিন মানা, দিন বুঝাকে যদি আগে প্রাধান্য দিই, এই দুনিয়াতে সে ডাক্তার হও, তুমি ডাক্তার হও, ইসলাম তোমাকে আর উদ্বুদ্ধ করে, তুমি ইঞ্জিনিয়ার হও, ইসলাম তোমাকে উদ্বুদ্ধ করে, তুমি একজন ভালো
ভালো একজন পাইলট হও, ইসলাম তোমাকে উদ্বুদ্ধ করে। তুমি একজন ভালো লেকচারার হও, ইসলাম তোমাকে উদ্বুদ্ধ করে। তুমি একজন ভালো যোদ্ধা হও, ইসলাম তোমাকে উদ্বুদ্ধ করে। কেউ বা তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে জিহাদের জন্য, কেউ বা কলম নিয়ে ঝাঁপিয়ে পড়বে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত কেমনে পৌঁছায় দেওয়া যায়। কেউ বা তার বক্তব্য দ্বারা, কোরআন হাদিসের বক্তব্য দ্বারা সারা পৃথিবীর মানুষকে দ্বীনের দিকে ডাকতে থাকবে। ঠিক কিনা জোরে বলে। সম্মানিত উপস্থিতি, এই যুবক ভাইয়েরা আমার, এই যৌবনকালটা তুমি দেখো, যায়েদ ইবনে সাহাবেতের মতো ব্যক্তি যুদ্ধ থেকে ফেরত আসার পরেও দমে থাকে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যতগুলো দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকটা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। নবীজির ইন্তেকালের পরে কোরআনে কারীম বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এই যে আজকে আপনারা যে কোরআন পেয়েছেন, কোরআন জমায়েত যে কোরআন পেয়েছেন, এটা বিচ্ছিন্ন ছিল, বিক্ষিপ্ত অবস্থায় ছিল। কাতিবুল ওহী যারা ছিলেন, ওহী লিখার দায়িত্বে যারা ছিলেন, এক একজন এক এক দেশে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা মুসলিম জাহানের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, বর্তমান সময়ে কোরআনের যে অবস্থা বা মানুষ কাতিবুল ওহী যারা ওহী লিপিবদ্ধ করার দায়িত্বে যারা ছিলেন, এরা এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। কোরআনে কারীম কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। যদি একজন ওহী লিপিবদ্ধ করে সাহাবী মারা যায়, তাহলে কোরআনকে কিন্তু জমায়েত করা সম্ভব হবে না। আপনি জরুরি ভিত্তিতে একটা অধিবেশন ডাক দেন, সবাইকে ডাকান, কাতিবুল ওহী যারা আছে সবাইকে ডাকান, সাহাবায়ে কেরামদেরকে ডাকান, ডেকে কোরআনকে কিভাবে জমা করা যায়, এক জায়গায় করা যায়, কোরআন যেন পৃথিবী থেকে হারিয়ে না যায়, এটার একটা ব্যবস্থা করে। হযরত আমিরুল মুমিনিন পার্লামেন্ট ডাকলেন, সবাইকে ডাকলেন, কাতিবুল ওহী যত সাহাবী আছেন সবাইকে ডেকেছেন, সমস্ত সাহাবীদেরকে ডেকে পরামর্শ নিলেন যে কোরআনকে জমায়েত করতে হবে, এক জায়গায় লিপিবদ্ধ করতে হবে, এক জায়গায় লিখতে হবে। এই দায়িত্বটা কে নিতে পারো? খুব খেয়াল করে শোনেন। কাতিবুল ওহী সাহাবী অনেক ছিলেন, ওহী লিপিবদ্ধকারীর মতো কর্নেওয়ালা দায়িত্বশীল মেধাবী সাহাবী অনেকে ছিলেন। নবী হযরতে আমিরুল মুমিনিন আবু বকর সবার সামনে বললেন যে কোরআনকে জমা করতে হবে, একত্রিত করতে হবে, এক জায়গায় আনতে হবে। এই দায়িত্বটা কে পালন করবেন? কোরআনকে জমা করা এটা কি নরমালি কোনো দায়িত্ব মনে করেন? সবাই নিশ্চুপ হয়ে গেছেন, কারণ এটা একটা হার্ড কাজ। পৃথিবীতে এর চেয়ে কোনো কঠিন কাজ হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন হযরত যায়েদ ইবনে সাহাবেতকে। যায়েদ ইবনে সাহাবেতকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো। আমি দেখেছি নবীর কাছে তোমার প্রায়োরিটি কতটুকু ছিল, নবীজি তোমাকে গুরুত্ব কতটুকু দিতেন। আজ থেকে তোমার উপরে টাইম দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইমের ভিতরে তুমি কোরআনকে একত্রিত করে, যেখানে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যার কাছে যতটুকু আছে সব কিছু কালেকশন করে এখানে এনে তুমি নিজের হাতে কোরআনকে লিপিবদ্ধ করো, কোরআন লিপিবদ্ধ করে আমার কাছে উপস্থাপন করো। আজকের যে কোরআন আপনারা পেয়েছেন, এই কোরআন 13 বছরের শিশু হযরতে যায়েদ ইবনে সাহাবেত নিজে লিখে রাসূলুল্লাহ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থাপন করেছেন। হযরতে আবু বকর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন, কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে। এই তেলাওয়াতের মধ্যে, লিখনির মধ্যে কোনো এদিক সেদিক হয়েছে কিনা বার ট্রাই করেছেন। না, যায়েদ ইবনে সাহাবেত যেভাবে এটাকে জমা করেছেন, লিখেছেন, ঠিক সেভাবে আল্লাহ তার কোরআন নাজিল করেছেন। চিন্তা করতে পারেন কত বড় গুরু দায়িত্ব পালন করেছেন 13 বছরের একটা বাচ্চা, 13 বছরের একটা বাচ্চা। আর আমরা আমাদের 13 বছরের একটা শিশুকে খেলার মধ্যে দিয়ে রেখেছি। আমার 13 বছরের একটা সন্তানকে আজকে আমি টেলিভিশনের সামনে তার মেধাকে নষ্ট করার জন্য ছেড়ে রেখেছি। দুনিয়ার গুনার সমস্ত সরঞ্জাম তার সামনে দিয়ে রেখেছি। এ যুবকেরা, হে দুনিয়ার যুবকেরা, বাংলাদেশের যুবকেরা, সারা পৃথিবীর যুবকেরা, তোমাদেরকে বলি, ইসলাম শুধু তোমার উপরে প্রেশার ক্রিয়েট করে না, তোমাকে স্বাধীনতা দিয়েছেন। তুমি জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করো, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভাষাগুলো আয়ত্ত করো, ইংলিশ বিশুদ্ধ ভাষায় কথা বলো। এটা কোনো ধরনের কমতির কোনো সুযোগ নাই যে তুমি ইংলিশ শিখেছো, তুমি আরবি শিখেছো, তুমি হিব্রু ভাষা শিখেছো, তুমি কোরিয়ান ভাষা শিখেছো, চাইনিজ ভাষা শিখেছো, জাপানিজ ভাষা শিখেছো।
এটা তোমার কোনো কমতি নেই, বরঞ্চ দিন প্রচার করবার জন্য তুমি ভাষাগুলো শিক্ষা করো, জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করো। তুমি হও একজন ভালো বিজ্ঞানী, তুমি হও একজন ভালো ডাক্তার, তুমি হও একজন ভালো ইঞ্জিনিয়ার, ধার্মিক ইঞ্জিনিয়ার, তুমি হও একজন ধার্মিক সাহিত্যিক। আল্লাহ তাআলা এই সমাজের ভিতরে, এই মুসলিম যুবকদের ভিতরে যখন এই চেতনা জাগ্রত হবে, একদল তো মুজাহিদ জেহাদের ময়দানে গিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করবে, আর একদল মুজাহিদ কলম হাতে সারা দুনিয়ায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার, আল্লাহর দিন পৌঁছিয়ে দেওয়ার জেহাদে অংশগ্রহণ করবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। এমন যুবক যারা হয়, যায়েদ ইবনে সাবিতকে তো হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, তার জিন্দিগি তো জিন্দিগি, সেও তো একজন যুবক, আমরাও তো যুবক। আসেন যৌবনকালটাকে কাজে লাগাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো, বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।